রাবার ও বাঁশ চাষ প্রকল্পে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য জোসেফ ডার্লং। বৃহস্পতিবার চিনিবাগানে পছন্দের সাংবাদিকদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বদরুজ্জামানের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য, গৌরনগর ব্লকের 3টি এডিসি ভিলেজে প্রায় 5 কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান। পাল্টা জবাবে জোসেফ জানান, বেনিফিশিয়ারি তালিকা গ্রাম সভার মাধ্যমে সর্বসম্মতভাবে তৈরি হয়েছে এবং বিডিওর কাছে পাঠানো হয়েছে। পঞ্চায়েত সমিতি এই আওতার অন্তর্ভুক্ত নয় বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি মুনা ডার্লং ও অন্যান্য বিজেপি নেতা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। দুদিন আগে গৌরনগর ব্লক আন্ডারে যে সিএম রাবার প্ল্যান্টেশনের বিষয়ে তো গৌরনগর ব্লক ভাইস চেয়ারম্যান যে কথা বলছেন, আমাদের মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা খানের বিরুদ্ধে এবং আধিকারিকদের উপরে যে কথা বলেছেন, তো আমরা জনজাতি হিসাবে আমরা ধিক্কার জানাই। তো আমরা জনজাতি এলাকা, এডিসি এলাকা উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাব সিএম রাবার প্ল্যান্টেশন তানের ফান্ড বা তানের রিলিফ থেকে আমরা যে সিএম রাবার প্ল্যান্টেশন জনজাতি এলাকাতে যে দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার অনেক সহযোগিতা এই প্ল্যান্টেশনে রাবার প্ল্যান্টেশনে জনজাতিরা উন্নয়নের ক্ষেত্রে আমরা হেল্প করেছেন। প্রায় বিগত এবছর নিয়ে 4 বছর চলছে। তো আমি আমাদের এই বিধানসভা চণ্ডীপুর এবং 53 কৈলাসহর, এখানে আমাদের চণ্ডীপুরের মাননীয় মন্ত্রী আমাদের টিঙ্কু রায় স্যারকেও আমরা অনেক আমরা ধন্যবাদ জানাই। এই প্ল্যান্টেশন জনজাতি এলাকাতে অনেক সহযোগিতা বা সাহায্য করেছেন। তো তাকে ধুমকি হুমকি দিয়ে এই কাজটি মানে তার প্রেসার দিয়ে কাজটা করানো হয়েছে, এই কথাটা বলেছিল। এমন যে মিথ্যুক আর মিথ্যা কথা বলছে। তো এই যে আমরা তো বিডিও স্যারকে আমরা গ্রাম সভা এই যে পঞ্চায়েত সেক্রেটারি তার কোনো ফরওয়ার্ড ছাড়া এই কাগজটি বিডিও স্যার অ্যাপ্রুভেল করব জীবনে না। একজন টিসিএস অফিসার, এও জানে হে নিজে মরব নাকি এটা হে জানে। তো পঞ্চায়েত রেজুলেশন করে সব সম্পূর্ণ কাগজ আমরা দেখিয়ে দেখার পরে হে এসডিএম এ পাঠাইছে। তো আমার কাছে প্রমাণিত আছে সব কিছু কাগজ। হে আন্তাজি হে কই লইব, কেননা কংগ্রেস তারা নীতিটাই কংগ্রেসের নীতি, তারা উন্নয়নের দিকে জনজাতিরা তারা চাইছে না যাতে এডিসি এলাকা জনজাতি এলাকা নিচে নামক, উন্নয়নের দিকে তারা চাইছে না। এটা সিপিএম কংগ্রেস এটাই তার নীতি। তো আমরা এখানে যারা জনজাতি লিডার যারা আছি, আমরা কালকের নিউজটা দেখার পরে আমরা প্রতি বিসি থেকে আমরা দুঃখ করি একদিকে, কেননা আমরা সরকারে আমরা উন্নয়নের ক্ষেত্রে সিএম রাবার প্ল্যান্টেশন এই সিএম রাবার প্ল্যান্টেশন করার পরে আমরা জনজাতিরা এখন উন্নয়নের দিকে আমরা আগাইতেছে। এখন যে 4 বছর ধরে যে আমরা কাজ রাবার যেটা লাগাইছি, 7-8 বছর পরে জনজাতি এলাকা তারাই নিজে দেখো, আমরা কিছু বলতাম, কংগ্রেস তারা নিজেই দেখো
বদরুজ্জামান নিজেই 5-6 বছর পরে আয়া ডুবক হে এডিসি এলাকাতে উন্নয়নটা কি উন্নয়ন, এই সরকারে বর্তমান সরকারে যেভাবে আমরা জনজাতি এলাকাতে কাজ করছে এই নিজে আয়া দেখো। আর এখনো বর্তমানে রাবার প্ল্যান্টেশন ছাড়াও বিভিন্ন এডিসি এলাকাতে কাজ চলছে, উন্নয়নের কাজ। এগুলো আমরা ধন্যবাদ, আমরা মোদিজিকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যের মন্ত্রী চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মাকে আমরা ধন্যবাদ জানাই। টিঙ্কু রায় স্যারকে আমাদের এখানের এমএলএ বা আমাদের মন্ত্রী আমরা ধন্যবাদ জানাই। তাদের হাত থেকে এই উন্নয়নের কাজটা আমাদের এখানে এডিসিতে কাজটা চলতেছে।